অন্তর্বর্তী সরকার বিএনপির কোনো অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয়, আবার কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বলে মন্তব্য নেতাদের। তারা এও বলছেন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে ক্ষমতার পরিবর্তন দরকার, আর সেটা হতে হবে নির্বাচনের মাধ্যমে। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমান নেতা ও নেতৃত্ব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেখানে দলের শীর্ষ নেতা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা গেল 16 বছরে আওয়ামী লীগের দুর্নীতি নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে বিএনপির অবদানের কথা তুলে ধরেন। আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের বর্তমান অস্থির পরিস্থিতি স্থিতিশীল করতে তাগিদ আসে দ্রুত নির্বাচনের। সবাই এখন ক্রেডিট নিতে যাচ্ছে, আমরা সেই রাস্তায় যাচ্ছি না। আমরা রিয়াক্ট করছি কখন? যখন বলে যে আমাদের কারো কোনো অবদান নাই, সব করে, তখনই আমরা রিয়াক্টটা করি। অতীতের অন্যায়কে, অতীতের দুঃশাসনকে আমরা ভুলে না যাই, বরং তার থেকে শিক্ষা নিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়নের পথ উদ্ঘাটিত করবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তার অনুপস্থিতিতে যিনি দায়িত্ব নিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে বিএনপির কাউন্সিলে যে স্লোগান ঘোষণা করলেন, সেটা হলো দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আর এই সাম্প্রতিক আন্দোলনে, এই আন্দোলনটাকে গড়ে তোলার জন্য যিনি সবচেয়ে বেশি এবং অব্যাহতভাবে দায়িত্ব পালন করেছেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিকে সকালে দেশ জুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শকদের গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।